হ্যালো ভিউয়ার্স, পৃথিবীর যে কোনো রাষ্ট্রের মূল চালিকা শক্তি এবং সর্বোচ্চ গণতান্ত্রিক প্রতিষ্ঠান সেই দেশের জাতীয় সংসদ। আর এই সংসদে আমরা হরহামেশাই একটি ঘটনা বিরোধী দল দ্বারা দেখে থাকি, সেটি হচ্ছে ওয়াকআউট। বাংলাদেশের সংসদে ওয়াকআউট নতুন কিছু না। বিভিন্ন সময়ে সরকারের যে কোনো সিদ্ধান্ত বা নীতির প্রতিবাদে বিরোধী দল প্রায় সময় সংসদ থেকে ওয়াকআউট করেছে। কিন্তু কি এই ওয়াকআউট? কেনই বা এই ওয়াকআউট করা হয়? কোথা থেকেই বা এই ওয়াকআউটের প্রচলনটি জনপ্রিয়তা পেল? আজকের এই ভিডিওতে এটাই জানার চেষ্টা করব। কিভাবে এই ওয়াকআউটের প্রচলন শুরু হলো সেটি জানতে হলে আমাদেরকে 186 বছর পূর্বে ঘটে যাওয়া আব্রাহাম লিঙ্কনের জাম্পড আউট অফ দ্য উইন্ডো ঘটনাটি সম্পর্কে জানতে হবে। 5 ডিসেম্বর 1840 ইউএসের 21তম রাজ্য ইলিনয়েস রাজ্যের আইনসভা, যা তখন ইলিনয়েস জেনারেল অ্যাসেম্বলি হিসেবে পরিচিত ছিল, সেই সভায় ইলিনয়েস স্টেট ব্যাংককে ডিসলভ করে দেওয়ার একটি বিল সভার উচ্চকক্ষ, যা ইলিনয়েস স্টেট সিনেট নামে পরিচিত ছিল, সেটি দ্বারা উপস্থাপন করা হয়। বিলটি নিম্নকক্ষ, যা ইলিনয়েস হাউস অফ রিপ্রেজেন্টেটিভ নামে পরিচিত, সেটিরও অধিকাংশ সদস্য দ্বারা সমর্থিত ছিল। তাই বিলটি পাশ হওয়ার ক্ষেত্রে ভোটিং প্রক্রিয়ায় কোনো জটিলতা হওয়ার সম্ভাবনা ছিল না। নিম্নকক্ষের সদস্যদের মধ্যে অন্যতম সদস্য ছিলেন আব্রাহাম লিঙ্কন, যিনি এই বিলটিকে কোনোভাবেই সমর্থন করেননি। আব্রাহাম লিঙ্কনের নজরে পড়ে যে কোনো বিল পাশ করানোর ক্ষেত্রে একটি ন্যূনতম সংখ্যক সদস্যদের মোট উপস্থিতি দরকার হয়। কোনোভাবে তিনি যদি তার সহযোগীদের নিয়ে এই সভাকক্ষে অনুপস্থিত থাকতে পারেন, তাহলে আর বিলটি পাশ করানো পসিবল না। কিন্তু দুর্ভাগ্যবশত সভাকক্ষ ত্যাগ করার সময় তিনি দেখতে পান যে কক্ষের সকল দরজা লকড অবস্থায় আছে। তাই তিনি তার সহযোগীদের নিয়ে কক্ষের একটা জানালা দিয়ে লাফ দিয়ে টপকে বেরিয়ে যান। এরকম একটা অদ্ভুত ঘটনা ঘটার পরও ওই দিন বিলটিকে পাশ করানো ঠেকানো যায়, কারণ উচ্চকক্ষ তাদের 3 জনের সিগনেচার করা অ্যাটেন্ডেন্স শিট রেফারেন্স হিসেবে উপস্থাপন করেন, যাতে তাদের 3 জনকে ভোটিং প্রক্রিয়ায় উপস্থিত হিসেবে কাউন্ট করা হয়। কিন্তু এই ওয়াকআউটের প্রভাব কী? আমার মতে এটির 2টি দিক রয়েছে। বিরোধী দল জনগণের সামনে তাদের রাজনৈতিক অবস্থান খুব শক্ত স্পষ্টভাবে তুলে ধরতে পারে। অন্যদিকে সংসদের বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা বা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিরোধী দলের ভূমিকা কমে যায়। তাই প্রশ্ন থেকেই যায়, ওয়াকআউট কি গণতন্ত্রের শক্তিশালী প্রতিবাদ, নাকি এটি সংসদীয় আলোচনাকে দুর্বল করে? আপনার কাছে কি মনে হয়? কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন।